ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংস ভুনা। গরুর মাংস রান্নার পদ্ধতি এক একজনের এক এক রকম এবং স্বাদের ক্ষেত্রেও ভিন্ন হয়। মাংসের পরিমাণ মোরলেস 3 কেজির মতো। পাঁচটার মতো এলাচ, দারচিনি 3-4 টুকরা, গোলমরিচ 10-12টা এবং লবঙ্গ 5-6টা, পেঁয়াজ কুচি 1 কাপের মতো, আদা বাটা 3 টেবিল চামচ, তাই না? রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 কাপের মতো, হলুদ গুঁড়া 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, যদিও এটা ডিপেন্ড করে কে কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 থেকে 2 টেবিল চামচ, লবণ 3 থেকে 4 চামচ, ডিপেন্ড করে যে যেভাবে লবণ খেতে পছন্দ করেন স্বাদ মতো ব্যবহার করবেন। হোয়াইট ভিনেগার মেজারমেন্ট কাপের 1 কাপের মতো, তেল মেজারমেন্ট কাপের 2 কাপের মতো, সামান্য বেশি কম হতেই পারে। সব মশলা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মশলা মাখানো হয়ে গেলে মেরিনেশনের জন্য আধা ঘন্টা রেখে দিবেন। যত বেশি রাখতে পারবেন মশলাটা তত ভালোভাবে ভিতরে ঢুকবে। আমরা 10 মিনিট পরে আসলাম। এর মধ্যে অবশ্য বেশ কয়েকবার নাড়া দেওয়া হয়েছে যাতে করে নিচে লেগে না যায়। রান্নার পদ্ধতি এবং মশলার পরিমাণ সবই কুকের ইনস্ট্রাকশন অনুযায়ী বলছি, বিকজ দিস ইজ নট মাই গ্রাউন্ড। এই মাংসে কোনো আলাদা পানি অ্যাড করা হয়নি। মাংসে কষানোর সময় মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আপনারা যদি চান তাহলে সেদ্ধ যদি না হয় তাহলে এক্সট্রা গরম পানি আপনারা চাইলে অ্যাড করতে পারেন। মাংস থেকে যে পানিটা বের হয়েছে তাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন তেলটা মাংসের উপরে চলে আসছে। এখন আমরা কষানোর জন্যে পরিমাণ মতো গরম পানি ব্যবহার করব। কষানোর জন্য 1 কাপের একটু বেশি পানি অ্যাড করেছি।
কষানোর জন্য আমরা যে পানিটা ব্যবহার করেছিলাম সেটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসের তেলটা মাংসের উপরে চলে আসছে। এখন আমরা পরিমাণ মতো ঝোলের পানি ব্যবহার করব। ঝোলের পানিটা আপনারা আপনাদের আন্দাজ মতো ব্যবহার করবেন, কারণ এটা নির্ভর করে মাংসের পরিমাণ ও মাংসের ধরনের উপর। যদি মাংস বেশি শক্ত থাকে সেক্ষেত্রে আপনারা ঝোলের পানিটা একটু বেশি ব্যবহার করবেন এবং পুরো রান্নার সময়টা আপনারা চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখার চেষ্টা করবেন। আমাদের রান্না প্রায় শেষ। এখন আমরা এর উপরে ভাজা জিরে গুঁড়া ছিটিয়ে দেব। রেড মিট অনেক চিকিৎসক এড়িয়ে যেতে বলেন অথবা পরিমিত খেতে বলেন। আমরা পরিমিত খাবো সুস্থ থাকার জন্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।